আপনারাও আজকে রাজপথে নেমেছেন, আসলে মূল আপনাদের দাবি দেওয়াগুলো। আজকে আপনারা জানেন আমরা রাজপথে এসেছি, আমরা অভিভাবক হিসাবে। আজকে শুধু আমরা না, সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের ছাত্র জনতা রাজপথে নেমে আসছে। কারণ এই সরকার, এই বিনা ভোটের সরকার, এই অবৈধ সরকার যেভাবে বিগত দিন দেশের অত্যাচার জুলুম করেছে, ওরা এইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে। এবং এই অভ্যস্ত হওয়ার কারণে আজকে এই আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে ওরা শত শত ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। বিধায় এই সরকারের আর কোনো অবস্থায় এই ক্ষমতায় থাকার কোনো বৈধতা নাই। আমরা আজকে আপনাদের এই শাহবাগ থেকে আহ্বান করছি, আমরা যেরকম অভিভাবক হিসাবে আজকে এখানে চলে আসছি, সারা বাংলাদেশের যারা অভিভাবক আছেন, আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের জনগণকে রাজপথে নেমে আসার জন্য, যেন এক মুহূর্তের জন্য এই হাসিনা সরকার, এই স্বৈরাচার সরকার আর জন্য ক্ষমতায় না থাকতে পারে। কারণ আপনারা জানেন আজকে বাংলাদেশের অনেক সাধারণ জনগণ, অনেক ছাত্র এই ওদের গুলিতে নিহত হয়েছে। এই অধিকার ওনাদেরকে কে দিয়েছে? আজকে দেশ একটি ভয়াবহ অবস্থায় অতিবাহিত করছে। এই সরকারের অবিলম্বে, আমি মনে করি অবিলম্বে ওদের পদত্যাগ করা উচিত। কিন্তু এই সরকার যেভাবে বিনা ভোটে এসছে, ওরা আরো প্রাণ চায়, আরো হত্যা চায়, আরো রক্ত চায়। কিন্তু আমরা অভিভাবকরা নেমে আসছি, আমরা সকলকে আহ্বান করব, আপনারা সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের ছাত্র জনতা, আপনারা যে যেখানে আছেন, আপনারা রাজপথে নেমে আসেন। সময়ের ব্যাপার মাত্র। এই হাসিনা সরকার আর কোন অবস্থাতেই ক্ষমতায় থাকতে পারবে না। এবং জাতীয় সরকারের আন্ডারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশ পরিচালনা হবে, এটা আমরা কামনা করি। এই ছাত্রদেরকে যেভাবে আপনারা দেখেছেন নৃশংসভাবে হত্যা করেছে, আমরা অভিভাবক হিসেবে, আমরা গার্ডিয়ান হিসেবে কোন অবস্থাতেই আমরা বাসায় বসে থাকতে পারি না। আমরা এর বিচার কার কাছে যাব? কোন বিচার না, এই সরকারের পদত্যাগ। এখন একটাই দাবি, একটা দফা, এই স্বৈরাচার হাসিনার পদত্যাগ। এর আর কোনো আমাদের বিকল্প নেই, আমরা আর কোনো বিকল্প চাই না। আমি শুধু আজকে এই শাহবাগের এই ছাত্র আন্দোলন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র এখানে সমবেত হয়েছেন। সারা বাংলাদেশে আজকে এই কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলছে। আমি সারা দেশের সকল অভিভাবকদের, বাবা মা, ভাই বোনদেরকে বলবো, আপনারা এই ছাত্রদের ভবিষ্যৎ চিন্তা করে আপনারা যার যার অবস্থানে, যার যার জায়গায় রাজপথে নেমে আসুন। এর কোনো বিকল্প নাই। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা আর ঘরে বসে থাকেন না। এই সরকার আর ক্ষমতা থাকতে পারবেন না, সময়ের ব্যাপার মাত্র, ইনশাল্লাহ।